যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান এখন তুলনামূলকভাবে সুবিধাজনক। বিশেষজ্ঞরা বলছেন, এই সুযোগ কাজে লাগালে আগামী 5 বছরে রপ্তানি আয় $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। তবে বিদ্যুৎ, গ্যাস, শ্রমিক অসন্তোষ ও বন্দরের সক্ষমতা এই সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। চীনের শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের তুলনায় আরও প্রতিযোগিতামূলক। কেন্দ্রীয় ব্যাংক ও ইপিবি ইতিমধ্যেই নীতি সহায়তা বাড়িয়ে শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। ইপিবি জানাচ্ছে, মোট রপ্তানি আয়ের 18% আসে যুক্তরাষ্ট্র থেকে এবং 2024 থেকে 2025 অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে এসেছে $8.69 বিলিয়ন। ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, যেসব শিল্প বন্ধ রয়েছে সেগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনা এবং বিদ্যুৎ, গ্যাস সরবরাহ নিশ্চিত করলে ক্রেতাদের আস্থা বাড়বে। তুলনামূলকভাবে বাংলাদেশে উৎপাদন খরচ কম, যা বড় সুযোগ। 100টি টি-শার্ট উৎপাদন ও পরিবহনের খরচ বাংলাদেশে $8.55, যেখানে চীনে 19.8, ভারতে $13.15, ভিয়েতনামে $15.87। দেশে দক্ষ শ্রমিক ও কম মজুরি উৎপাদন খরচ কম রাখছে। কাঁচামাল দেশেই উৎপাদন হওয়ায় আমদানি খরচও কম। সরকারের কর ছাড়, নগদ সহায়তা ও অবকাঠামোগত সুবিধা আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে। 2025 সালের জানুয়ারি থেকে জুনে আমেরিকার বাজারে বাংলাদেশের রপ্তানি 25.12% বৃদ্ধি পেয়েছে। মে মাসের রপ্তানি $547.42 মিলিয়ন, জুনে $723.08 মিলিয়ন। বড় প্রতিযোগী চীন ও ভিয়েতনাম চাপের মধ্যে, আর ভারত অতিরিক্ত শুল্ক দিতে পারছে না। ডক্টর মিজানুর রহমান বলেন, গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা জরুরি। বন্ধ কারখানাগুলো সরকার উদ্যোগে নিয়ে চালু করতে পারে। রপ্তানির জন্য বন্দরে আলাদা জেটি বরাদ্দ, কন্টেইনার অপসারণ, রেল ও নৌপথ ব্যবহার করলে চাপ সামলানো সম্ভব। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এম মনিরুজ্জামান জানান, লালদিয়া, বে ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প চালু হয়েছে। বন্দরে অপারেশন সংস্কারে 30% বৃদ্ধি হয়েছে। পিসিটি টার্মিনাল পুরোপুরি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। চীনা কোম্পানি হান্ডা ও খাইশি গ্রুপ চট্টগ্রামে গার্মেন্টস কারখানা স্থাপন করছে। প্রস্তাবিত বিনিয়োগ প্রায় $8 কোটি। এছাড়া দেশের অভ্যন্তরে প্রযুক্তি নির্ভর উৎপাদন বাড়ালে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সরকার নীতি সহায়তা, বিদ্যুৎ, গ্যাস সমস্যা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে বাংলাদেশ রপ্তানিতে $100 বিলিয়ন লক্ষ্য অর্জন করতে পারবে। সুযোগ আছে, তবে প্রস্তুতি, দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়ন অপরিহার্য।